রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। রব্বুল আলামিন শানিলা যুব সমাজের উদ্যোগে 12তম মাহফিল বিরাট ইসলামী জালসার আয়োজন করেছে। ও মাওলা, শানিলা মধ্যপাড়া আল মাহমুদ হোসেন 14 নেতার বাড়িতে আল্লাহ তাআলা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। মেহেরবানি করে দয়া করে আল্লাহ এই মাহফিলকে তুমি তোমার কুদরতি হাতে গ্রহণ করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মাবুদ মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাআলা প্রত্যেককেই মাহফিলে এসে কোরআন কারীমের কথা শোনার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের যারা আয়োজন করেছে মাওলা, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, চম দিয়ে, বিবেক দিয়ে, ও মাওলা, যারা অন্ধকার কবরে চিরজীবনের মতো ঘুমায়া রয়ে গেছে, 3খানা 5খানা কাফনের কাপড় নিয়ে চিরজীবনের মতো মন কেমন মাটি নিয়ে ঘুমায়া রয়ে গেছে, ও মাওলা মেহেরবানি করে দয়া করে আল্লাহ ওই মা বাবার জীবনের গুনাহগাত আল্লাহ তুমি মাফ করে দাও। কেমন করিয়া বান্দা কেমন করিয়া ঘুমায়া রইলা আব্বা, একটা বার আমার খবর তুমি নিলা না। জীবনের মতো ঘুমায়া রইলা আম্মা, জীবনের মতো ঘুমায়া রইলা আম্মা, একটা বার আমায় চিঠি তুমি দিলা না। আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি তোমার কুদরতি হাতে গ্রহণ করে নাও। আল্লাহ তাআলা আসমানে বলা আসমানে উঠা নাও, জমিনে বলা জমিনে দবায়া দাও। আল্লাহ তোমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন বলতেছে, জানি না করার জন্য জনম দুঃখ নেই, মা নাই, কারো জন্য বাবা নাই, কারো রক্তের ভাই নেই, কারো বোন নাই, কারো শ্বশুর নাই, শাশুড়ি নাই, চিরজীবনের মতো ঘুমায়া রয়ে গেছে। মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় তাদের জীবনের গুনাহগাত আল্লাহ তুমি মাফ করে দাও। ও মাওলা, এই মাহফিলকে তুমি তোমার কুদরতি হাতে গ্রহণ করে নাও। হে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরহেজগার ইমানদার ব্যক্তি হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি তোমার কুদরতি হাতে গ্রহণ করে নাও। ও মাওলা, আমার কাছে অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা যাদের পুত্র সন্তান নাই আল্লাহ তাদেরকে তুমি পুত্র সন্তান দিয়ে দাও। যার কন্যা সন্তান নাই রে মাওলা, তাদেরকে তুমি কন্যা সন্তান দিয়ে দাও। যার সন্তানাদি নাই তাদেরকে আল্লাহ তুমি সন্তানাদি দিয়ে দাও। আল্লাহ তাআলা তুমি তোমার কুদরতি হাতে গ্রহণ করে দিলাম মাবুদ রে, মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাআলা আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মৃত্যুর সময় মৃত্যুর আযাব দিও না, কবরে আযাব দিও না। মৃত্যুর সময় জবান থেকে জারি করে দিও আজাল আখিরাতি কালিমাতে ইনদাল মউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজ্জাস মুহতারাম সুদী সমাজ, পরহেজগার ইমানদার ব্যক্তিরা, পর্দার অন্তর আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আজকের জালসার সভাপতিত্ব করবেন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু দাউদ সাহেব, প্রিন্সিপাল করমজা দাখিল মাদ্রাসা, আমার শিক্ষক। আল্লাহ তাআলা তাদেরকে যেন নেক হায়াত দারাজ করে দেয়, ধরুন আমিন, আরো ধরুন আমিন। আমার 14 কাকা, অনেক 14 গভীর কাকা, মোহাম্মদ আল মাহমুদ হোসেন 14 কাকা অনেক আমাকে ভালোবাসে। আল্লাহ তাআলা আমার কাকাকে হাত দারাজ করে দাও, আল্লাহ তাআলা তার মনের নেক আশা পূরণ করে দাও এবং আল্লাহ তাআলা তাদেরকে সুখে থাকার তৌফিক দিয়ে দাও। এখন এখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল আর মঞ্জুর করে নেয়, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা বেজার না খুশি? অবশ্যই খুশি, কারণ
আল্লাহ রাসূল বলেছেন যেই জায়গা কুরআন এবং হাদিসের কথাবার্তা আলোচনা করা হয় ওইটা হলে বেহেশতের বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিল হুদাল লিল মুত্তাকিন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেছেন দুটি রাস্তা দিয়েছেন। কয়টি রাস্তা দিয়েছেন? দুটি রাস্তা দিয়েছেন। একটি হলো বাম রাস্তা, একটি হলো ডান রাস্তা। আপনি যদি বাম দিকে যান আপনাকে নিষেধ করা হবে না, ডান দিকে যদি যান আপনাকে বাধা দেওয়া হবে না। কারণ ফলাফলের বেলায় দেখা যাবে আপনি পাশের ছাত্র নাকি ফেলের ছাত্র। এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি রাস্তা তৈরি করে দিয়েছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদাহরণ দিয়ে একটু সামনের দিকে আলোচনাগুলো নিয়ে যাচ্ছি। আমি আপনি যখন ঘড়ির মুষ্টির ঘড়িটা উড়ায় দেই, ছোটবেলা কিন্তু সবাই কিন্তু ঘড়ি কিন্তু উড়াইছে। জোরান কথা ঠিক কিনা? ঘড়ি যখন উড়াইছে না দেশে, ঘড়ির মুষ্টিটা কিন্তু সুতার মুষ্টিটা আপনার হাতে রয়ে গেছে রে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা রে, তুমি যে বানতেই যাও না কেন, সুতার মুষ্টিটা যেরকম তোমার হাতে রয়ে গেছে ওই রকম ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ছেড়ে দেই নাই। ও বান্দা, ছেড়ে দেই নাই রে, আমার হাতে সুতার মুষ্টির মতো তুমি রয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আইয়ামে জাহিলিয়া যুগে বাজানরে, আইয়ামে জাহিলিয়া যুগে ইসলাম ধর্ম এত মনোনীত ধর্ম, আমার কাফেরেরা যখন আমার রাসূলকে যখন কষ্ট দিয়ে যাচ্ছিল, এবার কাফেরেরা এবার রাসূলকে যখন কষ্ট দিয়ে চলে যায়, এবার কাফেররা বেদুইনরা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলাম কায়েম করার জন্য মক্কা মদিনার দিকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কাফেররা বুঝতে পারছে এই মুহাম্মাদের নতুন ধর্ম তোমরা কেউ আলোচনা করবে না, তোমরা কেউ স্বীকার করবে না। এবার মুহাম্মাদের নতুন ধর্ম তোমরা কেউ গ্রহণ করবে না। এবার হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন খলিফা ছিলেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, আলী, ওসমান, চারজন নবীর সাহাবী ছিলেন। চারজন নবীর সাহাবী যখন ইসলাম ধর্মের দিকে যখন অগ্রসর হয়ে যায়, এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা রয়ে গেছেন। এবার বিলাল যখন মক্কা মদিনাতে যখন আযান দেয়, তখন বিলাল যখন মক্কা মদিনাতে যখন আযান দিতে যায়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে বিলাল রে, তুমি এই মক্কা মদিনাতে আর কোনোদিন আযান দিতে পারবে না। বিলাল এবার চমকে উঠল, কি ব্যাপার কি রে? আমি বিলাল কালো মানুষ দেখে আমি মক্কা মদিনার মসজিদে নববীতে আযান দিতে পারবো না। এবার বিলাল মক্কা মদিনা মসজিদে নববীর ভিতরে আযান দেয়, বিলালকে নিষেধ করা হলো। বিলাল রে, বিলালের জিহ্বাটা ছিল তোতলা, সিনের পরিবর্তে সিন উচ্চারণ হয়ে যায়। সাহাবীরা কমপ্লেইন দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বিলালকে দেয়ার মসজিদে নববীতে আর আযান দেওয়ান যাবে না। বিলালের চাইতে নতুন একজন মুয়াজ্জিন আপনি ঠিক করুন, বিলালকে দেয়ার মসজিদে নববীর ভিতরে আযান দেওয়ান যাবে না। এবার বিলাল কান্নাকাটি করতেছে, বিলাল আযান দিতে ভুল হয়ে যায়। এবার বিলাল চুপ করে কান্নাকাটি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব রে,
বিলাল যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে আযান না দিবে আমি আল্লাহ ওই পূর্ব সূর্য কোনোদিনও আর পশ্চিম নেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিলাল আবার বিলাল বলতেছে হুজুর আমি কালো মানুষ দেখে আমাকে মনে হয় মুয়াজ্জিন ডাকবেন না। বিলাল এই কথা যখন বলতিছে আল্লাহ পাক রব্বুল আলামিন কার আযান পছন্দ করেছেন? বিলালের আযান কিন্তু পছন্দ করছেন। এবার নবীকে বলতেছে বন্ধুরা যে আল্লাহর জন্য বিলালের জিহ্বাটা তুতলা হয়ে গেল, বিলালের জিহ্বাটা পুরায়া সারকার করে দিল, সেই আল্লাহকে বিলাল বলে নাই, সেই কালিমাকে বলে নাই। এই জন্য আমি আল্লাহ বিলালকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিলাল যখন মসজিদে নববীর ভিতরে আযান দেয় তখন পূর্বাকাশ ফর্সা হয়ে যায়। রাসূল আমার ইমামতি শুরু করতে লাগলো। বিলালকে এবার জোরে কাঁদতেছে ফাতিমা। বিলালকে বলছে বিলাল আজকে যদি আমি নবীর বিটি ফাতিমা আপনার আযান শুনবো, ও বিলাল আজকে আপনি আযান দিবেন, আমি নবীর বিটি ফাতিমা আযান শুনবো। হাসান হোসেন বিলালকে জোরে কান্দে বলে বিলাল এই দেখো বিলাল মসজিদে নববীর ভিতরে আজকে আযান হয়ে যাচ্ছে। ও বিলাল মসজিদে নববীর ভিতরে বিলাল যখন আযান দেয় পূর্বাকাশ ফর্সা হয়ে যায়। রাসূল আমার ইমামতি শুরু করে দেয়। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এবার উমাইয়া বিলালকে বলতেছে বিলাল রে, এবার বিলাল উমাইয়া যখন বলতেছে বিলাল রে এই নতুন ধর্ম বাদ দাও, তুমি বাপ দাদার ধর্ম থুইয়া তুমি মুহাম্মদের নতুন ধর্ম তুমি চালু করতেছো কিসের জন্য? এবার বিলাল বলতেছে আমি মুহাম্মদের নতুন ধর্ম চালু করিনি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিলালকে বলতেছে উমাইয়া বলতেছে বিলাল রে তুমি যদি আমাদের নতুন ধর্ম তুই যদি পুরাতন ধর্ম তুই যদি ভণ্ড মুহাম্মদের ধর্ম যদি প্রসারিত কর চালু করো তাহলে তোমাকে আমি তোমার জিহ্বায় আগুন দিয়ে পুড়া দেব, তোমাকে বালুর উত্তপ্ত বালুর মধ্যে আমি রেখে দেব। এবার বিলাল শুধু কালিমা জপতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বিলালকে যখন এবার টেনে হেসড়ে বালুর মরুভূমির ভিতরে নিয়ে যাচ্ছিল, এবার বিলালকে বলতেছে বিলাল রে এখনো সময় আছে, তুমি এই মুহাম্মাদের নতুন ধর্ম ছেড়ে দিয়া তুমি আমাদের ধর্মে থাকো। ও বিলাল রে 360 দেবদেবীর মূর্তি পূজা করো রে বিলাল, পূজা করো রে। আমি তোমাকে কিছু বলবো না। উমাইয়া যখন চাবুক দিয়ে বিলালের পিঠে আঘাত করে, গায়ের মধ্যে আঘাত করে, বিলালের শরীর থেকে দরদর করে রক্ত বের হয়ে যায়। আর বিলাল আল্লাহর নাম জপে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিলাল আল্লাহর নাম জপতেছে। বিলালকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। বিলালকে কোনো খাবার দেয় না। বিলালকে যখন কোনো খাবার দেয় না, বিলাল বলতেছে এক আল্লাহর দাসত্ব গোলামি ছাড়া আমি কোনোদিন কারো দাসত্ব গোলামি করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিলালের কষ্ট দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সর্বপ্রথম খলিফা। এবার আবু বকরের মায়া লেগে গেল। এবার আবু বকর বিলালের কথায় ঘুম আসে না রাত্রে, বিলালের কথা শুধু মনে পড়ে। এবার বিলালকে যখন উমাইয়ার কাছ থেকে ছাড়া আনবে, এবার উমাইয়াকে যা বলতিছে উমাইয়া তুমি এই বিলালকে তুমি চিরজীবনের মতো মনিমুক্ত করে দাও, আমাদের কাছে খরিদ করে দাও। এবার বলতিছে উমাইয়া বলতিছে
আমি বিলালকে কোনোদিন চিরজীবনের মতো মুক্ত করে দেব না। আমার বিলাল হলো আমার কৃতদাস, আমার গোলামি করবে। বিলাল আমার গোলামি না করে আল্লাহর গোলামি করে, মুহাম্মদের নতুন ধর্ম চালু করে। আমি বিলালকে কোনোদিন আর ছাড় দেব না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিলালের কথা মতো চলে গেলেন এবার উমাইয়ার কাছে। উমাইয়াকে যা বলতেছে, উমাইয়া আপনি এর চাইতে একটা ভালো রাখাল রাখেন, এই বিলালকে আপনি ছেড়ে দেন, বিক্রয় করে দেন আমার কাছ। বলতেছে না না, আমি তো বিক্রয় করার জন্য বিলালকে আমি কিনে এনে নেই, ক্রয় করি নাই। আমি যতদিন পর্যন্ত জীবিত থাকি বিলালকে কোনোদিন কোন জায়গা আমি যাইতে দেব না। আমার দাসত্ব গোলামি করতে হবে, আমার দেবদেবীর দাসত্ব করতে হবে রে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে এবার চিন্তা ভাবনা লুটে পড়ে। এবার চিন্তা ভাবনা যখন লুটে পড়ার পরে আবার উমাইয়ার কাছে যা বলতেছে, আপনি যদি বিলালকে যদি চিরদিনের মতো মুক্ত করে দেন, আপনি কত টাকা চান? এইবার বলতেছে আমাকে অনেক টাকা পয়সা দেওয়া লাগবে, তাহলে আমি চিরজীবনের মতো বিলালকে মুক্ত করে দেব। এবার উমাইয়ার স্ত্রীর সঙ্গে যখন পরামর্শ করে, এবার উমাইয়ার স্ত্রী বলতেছে বিলাল তো আমাদের কোনো দেবদেবীর মূর্তি পূজা করে না, এই বিলালকে আর রাখা যাবে না, এই বিলালকে বাদ দিয়ে একজন অন্য রাখাল রাখতে হবে। এবার উমাইয়া যখন রাজি হয়ে গেল, এক পর্যায়ে যখন রাজি হয়ে যাওয়ার পরে এবার বিলালকে যখন চিরজীবনের মতো আবু বকর বিদায় করে নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। হেরে এই কলে মার জপ মেলা, কাজে লাগবে মরণ বেলা। ওই কবরে যাইতে হবে রে মন, ওই কবরে যাইতে হবে রে মন, থাকিতে হবে একেলা লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন বিলাল কি মনের মানুষ ছিলেন, আর আমরা কি ধরনের মনের মানুষ হয়ে গেছি। এবার বিলাল যখন মনের মানুষ, তো কাছের মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের মানুষ বিলাল ছিলেন। আর আমরা কি ধরনের মানুষ হয়েছি, আমরা রাসূলের কি ধরনের উম্মত হয়ে গেছি। আজকে মাহফিলের প্যান্ডেল কিন্তু এখানে লোকজন নাই। এখানে যদি মাহফিলের প্যান্ডেল না হয়, যদি গানের প্যান্ডেল হইতো এরকম 3টা প্যান্ডেল লাগতো। জোরবান কথা ঠিক কিনা? আরো জোর বলেন কথা ঠিক কিনা? এবার বিলাল যখন, উমাইয়া যখন বিলালকে এত আঘাত করছিলেন, এবার উমাইয়া যখন বিলালকে যখন আঘাত করে রক্ত বের করে দেন, এবার উমাইয়া যখন পলায় দৌড়ায় যাচ্ছিল, এবার নবীর সাহাবীরা বলতেছে বিলাল, এই দেখো রে বিলাল, মসজিদে নববীর ভিতরে তুমি আজান দিতে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আজান পছন্দ করেছে। ও বিলাল, আজকে তোমাকে উমাইয়া যে মেরেছে, ও বিলাল দেখো তোমাকে উমাইয়া মেরেছে, এই জন্য উমাইয়া পালায়া যায়। আজকে তুমি উমাইয়ার প্রতিশোধ নাও। এবার বিলাল বলতেছে আমি বিলাল আল্লাহর গোলাম, কালো মানুষ আল্লাহর গোলাম, আমি উমাইয়ার গোলাম ছিলাম, আমি জীবনের জন্য মাফ করে দিলাম রে। আমার মনে উমাইয়াকে তোমরা কদর করো না রে, তোমরা চিরজীবনের মতো উমাইয়াকে মাফ করে দাও। এবার যখন সাহাবীরা বলতেছে বিলাল, আমি নবীর সাহাবারা তোমাকে উমাইয়াকে মাফ করব না, তুমি যদি বিলাল উমাইয়াকে মাফ করো। এবার সাহাবীরা যখন ঘন্টার পরে ঘন্টা কেটে যায়, এবার উমাইয়াকে চিৎ করে বালুর মধ্যে শোয়া চিরজীবনের মতো বিদায় করে দিলেন। জোর বলেন সুবহানাল্লাহ। বিলালকে বলতেছে বিলাল,
আমরা চোখের সামনে দেখেছি রে বিলাল, তোমাকে উমাইয়া তো কষ্ট দিয়েছে, এত নোংরামি পোশাক পরায় রাখিছে, খাবার দেয় নাই, এই জন্য আমি প্রতিশোধ নেব রে বিলাল। আজকে তুমি নবীর সাহাবী হয়ে যদি মাফ করে দাও, আমরা উমাইয়াকে চিরজীবনের মতো মাফ করব না। জোর বলেন সুবহানাল্লাহ। বিলালের আযানটা এত সুমধুর ছিল, এত নবীর প্রেম, এত নবীর ভালোবাসা বিলালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরাও কিন্তু একদিন বাঁচবো না, আমরাও কিন্তু মরে যাব। আমরা যে বাঁচবো তার কিন্তু গ্যারান্টি আছে কি? কোনো গ্যারান্টি নাই। এই মাহফিলে উপস্থিত হয়েছি, আল্লাহ যদি বাড়িতে নেয় তাহলে বাসায় যেতে পারবো, আল্লাহ যদি না নেয় বাসায় কিন্তু যেতে পারবো না। জোরে বলেন কথা ঠিক কি না? না আপনাদের মনের ভিতর কোনো সন্দেহ হচ্ছে যে না আমি বাসায় যেতে পারবো, নিজ বলে পারবেন? কারণ পারবেন না, হয়তো এক সেকেন্ডের জন্য ধরে নিলাম পারবেন, কিন্তু আপনার মন বন্দির কাজ কোন করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছিলেন, তার মধ্যে 1 নাম্বার সৃষ্টির সেরা জীব বানাইছিলেন খলাকাল ইনসান, মানুষ এবং জিনকে। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলেন, আজরাইল আমি তোমাকে একটা চাকরি দেব রে, তুমি চাকরিটা কি মঞ্জুর করবে, গ্রহণ করবে? আজরাইল বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি কি চাকরি দিবেন? বলতেছে, এই পৃথিবীতে আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত পশু পাখির জান তোমাকে কবজ করতে হবে। আজরাইলও জানে না আমারও একদিন মৃত্যুবরণ করতে হবে। আজরাইল এবার বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি চাকরিটা গ্রহণ করলাম, মঞ্জুর করলাম, সমস্ত পশু পাখির মানুষের জান কবজ করতে হবে। আজরাইল যখন চাকরিটা গ্রহণ করেছিলেন তখন 522 খ্রিস্টাব্দে। বাজানগণ, আমার বন্ধুগণ, অনেক লম্বা ঘটনা, লম্বা করব না। এবার নুরউদ্দিন জাঙ্গি, সময়টা ছিল 557 হিজরিতে। নুরউদ্দিন জাঙ্গি একদিন আমার রাসূলকে যখন মাটি খনন করে, যেবার কাফেররা যখন মাটি খনন করে এবার রাসূলকে যখন আক্রমণ করতেছে, এবার নুরউদ্দিন জাঙ্গি বলতেছে, কি হয়েছে, কি ব্যাপার, কি রে? আমার রাসূলের রওজা মোবারক পর্যন্ত কি হয়ে যায়? আকাশ কাঁপতেছে, জমিন কাঁপতেছে, গাছপালা কাঁপতেছে। এবার নুরউদ্দিন বলতেছে, আমার রাসূলের কবরে কোন বেয়াদবি মনে হয় কেউ বেয়াদবি করতেছে। এবার নুরউদ্দিন জাঙ্গি যখন একবার নয়, দুইবার নয়, 3টি বার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইতেছে, স্বপ্ন দেখানোর পরে এবার আমার বন্ধুর সঙ্গে কে বেয়াদবি করে রে, কে বেয়াদবি করে? এবার নুরউদ্দিন জাঙ্গি বলতেছে, আমি একবেলা এই সৈন্যগুলোকে খানা খাওয়াতে চাই, তোমরা কি রাজি আছো? এবার বলতেছে, অবশ্যই আমরা রাজি আছি। এবার 12,000 সৈন্যকে দাওয়াত দেওয়া হলো। কত হাজার সৈন্য? 12,000 সৈন্যকে যখন দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দেওয়ার ফলে এবার 3টি মানুষ ওই 12,000 সৈন্যর ভিতরে উপস্থিত হয় নাই। এবার একদল লোক মসজিদের ভিতর নামাজ পড়ে আর ওই চামড়ার মজক করে ওই মাটিগুলো খনন করে বাহিরে ফেলে দিয়ে আসে। এবার এমন সময় কাফেরের লিডার বলতেছে, তোমরা যদি মুহাম্মাদের লাশ যদি আমাদের হাতে এনে দিতে পারো, তোমাদেরকে বাড়ি করে দেব, গাড়ি করে দেব, বিল্ডিং করে দেব, তোমরা যা চাও তাই তোমাদেরকে দেব। এবার যখন কাফেররা যখন মাটিগুলি খনন করে চামড়ার মজকে করে অন্য কোথায় ফেলে দিয়ে আসে, এবার নুরউদ্দিন একদিন নয়, 2 দিন নয়, 3টি দিন স্বপ্ন দেখা দিচ্ছেন। এবার আমার রাসূলের কবর পর্যন্ত যখন খনন করে গেছে,
যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ কাঁপে, গাছপালা কাঁপতেছে আর বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মানুষকে এত ক্ষমতা দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ওই তিনজন মজকের মাটিগুলো চামড়ার মধ্যে করে ফেলে দিয়ে আসে। এবার নুরুদ্দিন বলতেছে আমি 12,000 সৈন্যকে দাওয়াত করলাম। এবার 12,000 সৈন্যের মধ্যে তিনজন লোক উপস্থিত হয় না। এবার মসজিদের ভিতরে যা বলতেছে তোমরা তিনজন কি করো, তোমরা তিনজন কি করো? বলতেছে আমরা আল্লাহর দাসত্ব করি, গোলামি করি, আমরা আল্লাহর গোলামি করি। তখন নুরুদ্দিন জাঙ্কি বলতেছে এই নুরুদ্দিন জাঙ্কির তোমরা মাহফিলে তোমরা অ্যাটেন্ড হলে না, উপস্থিত হলে না কিসের জন্য? বলতেছে আমরা কারো বাড়িতে দাওয়াত খাই না, খানা খাই না, আমরা আল্লাহওয়ালা লোক, ভালো লোক। এবার বলতেছে তাহলে একটা পরীক্ষা করা হোক। যখন পরীক্ষা করা হইতেছে বলতেছে তোমাদের চাটিপাটা গুলো একটু উঠাও। যখন একটু চাটিপাটা গুলো উঠাইছে একটা সুড়ঙ্গ বের হয়েছে। আমার নবীর কবর কোন মুবারক পর্যন্ত সুড়ঙ্গটা চলে গেছে। বলতেছে তোমরা এই তিনজন কাফেররা আমার নবীর কবর খনন করার জন্য কতদিন পর্যন্ত এই মাটিগুলো খনন করো? বলতেছে আমরা অনেক দিন পর্যন্ত মাটি গুলো খনন করি। বলতেছে তোমাদের লাভ হবে কি? তাহলে লাভ হবে। বলতেছে আমরা এই মুহাম্মদের লাশটা যদি আমরা কাফেরের লিডারের কাছে তুলে দিতে পারি আমাদেরকে স্বর্ণ অলংকার দেবে, বাড়ি করে দিবে, গাড়ি করে দিবে। এবার যখন বলতেছে তিনজনকে অ্যারেস্ট করো, তিনজনকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে একটা মজলিস তৈরি করা হলো, মঞ্চ তৈরি করা হলো। 12,000 সৈন্যকে বলল 12,000 সৈন্য রে, যার বাড়িতে যা লাকড়ি আছে সমস্ত লাকড়ি তোমরা আনো। সমস্ত লাকড়ি এবার আনা হলো। আনার পরে এবার বলল এই তিনজনকে অ্যারেস্ট করে তাড়াতাড়ি আগুন ধরে এদেরকে চিরজীবনের মতো বিদায় করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন নবীর সাথে যদি বেয়াদবি করেন আল্লাহর আরশ কাঁপে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়। জোরান কথা ঠিক কিনা? এই জন্য নবীর প্রেমে পাগল আপনারা সবাই তো। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে জীবন দিলে, নবীর প্রেমে জীবন দিলে যায় না বিফলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে জীবন দিলেন, অস্করণী জীবন দিলেন নবীর প্রেমে। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে কেউ অসম্মান করবেন না, নবীর প্রেমে মশগুল হয়ে যান রে, নবীর প্রেমে জীবন দেন। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবীকে সৃষ্টি না করলে কোন কুল কায়নাত, কোন পৃথিবীতে সৃষ্টি করা হতো না, সেই নবীর সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন রে আপনার জীবনে বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। জরওয়ান কথা ঠিক কি না? এই জন্য বলেন যে নবীর প্রেমে জীবন দেয় রাজি আছেন নাকি আপনারা? তাহলে রাজি আছেন নবীর প্রেমে জীবন? আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন। অন্য অন্য নবীরা বলেছেন আমরা যদি নবী না হয়ে যদি আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারতাম আমরা বড় সৌভাগ্য হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। জোরান মারহাবা, আরো জোরান মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবি কুরআন। ঘরে বলো কিবা রাস্তা বলো,
অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কুরআনে খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কুরআনে এত চির অম্লান চির মুক্তির দান জরান মারহাবা আরো জরান মারহাবা এত মহাবানী খুদারি কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কুরআনে খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কুরআনে কোথায় চোখ রাখতে হবে হাজা কালামুল্লাহ আল্লাহর কুরআনে আমরা কি এখন কুরআনে চোখ রাখি জরান চোখ রাখি আমরা তো কুরআনে চোখ রাখি না আমরা এখন স্টার জলসা স্টার প্লাস জি বাংলা জি গোল্ড এই সবে চোখ রাখি জরান কথা ঠিক কিনা আর জরান কথা ঠিক কিনা এখনকার ছেলেপেলেগুলো এই যে মোবাইল বের হয়েছে মোবাইল ছাড়াদের কিন্তু ভালো লাগে না রাত 12টার পরে যখন মোবাইলে যখন ফেসবুকে যাবেন দেখবেন এই মুরব্বীরা সমস্ত মুরব্বীরা ঘুমাইছে কিন্তু যুবক ছেলে পেলে কিন্তু প্রেমিকা কিন্তু চ্যাটিং মারতেছে জরান কথা ঠিক কিনা আমি কি ভুল বলতেছি না ঠিক বলতেছি কারণ মোবাইলে সে এত খারাপ হয়ে গেছে ছেলে পেলেগুলো মগার মুখে বাদাম খায় সিনা বাদাম খায় কুটকুট করে পার্কের মধ্যে ঘোরাঘুরি করে আর মগার মুখে বাদাম খায় এইজন্য আল্লাহর হাবিব বলেছেন হাতে একটু সময় নাই ও বন্ধুগণ আমার বাজান রে এইজন্য মগা আর মুগিকে কিন্তু সাইজ করবে কাল কিয়ামতের দিন জরবেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা এইজন্য বন্ধুগণ আমি আপনি যখন মারা যাব তখন কিন্তু আমাদেরকে কিন্তু কবরে কিন্তু রেখে দেওয়া হবে কবরে কোথায় রেখে দেওয়া হবে কবরে কিন্তু রেখে দেওয়া হবে তখন কবরে যখন তিনটি প্রশ্ন করা হবে কয়টি প্রশ্ন আজকে নিত্য নতুন ওয়াজ করব না আপনাদের জানা কথাগুলো স্মরণ করে দিতে আসছি কবরে যখন তিনটি প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রব কে ছিল মান দিনুকা তোমার দিন কি ছিল মান নাবিউকা তোমার নাবি কে ছিল এই তিনটি প্রশ্ন যখন আপনি উত্তর দিবেন মুনকার নাকির ফেরেশতা কিন্তু বলবে ঘুমান আরামে ঘুমান আর যদি উত্তর যদি না দিতে পারেন রে বাজান আপনি যতই নেতা হন না কেন যতই মন্ত্রী হন এমপি হন আপনাকে কিন্তু কবরের মধ্যে কিন্তু সাইজ করবে জরন কথা ঠিক কিনা ওই যে একটা কথাই আছে মুরব্বিরা বলে গেছে বাঁকা লোহা সোজা হয় আপরে গিয়ে আর বাঁকা মানুষ সোজা হয় বাজান কবরে গিয়ে জরবেন কথা ঠিক কিনা আমি আপনি যখন মারা যাব তখন কবরে রেখে দেওয়া হবে আজরাইল যখন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ভালো ব্যক্তি আর খারাপ ব্যক্তি কেমন করে চিনবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আজরাইল রে শোনো ও আজরাইল ভালো ব্যক্তি আর খারাপ ব্যক্তি চিনার উপায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি মানুষ তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের উপর একটা গাছ তৈরি করে রেখেছেন ওই গাছটির নাম হচ্ছে শাজারাতুল মুনতাহা ওই গাছটির নাম কি ওই গাছটির নাম শাজারাতুল মুনতাহা ওই গাছে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা দিয়েছে এবার আজরাইল যখন বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ভালো ব্যক্তি আর খারাপ ব্যক্তি কেমন করে চিনবো এবার বলতেছে ওই পাতাটিতে বাজান দুটি বর্ণ থাকবে একটি বর্ণ হলো সবুজ বর্ণ অপরটি হলো সাদা যখন একজন যখন মারা যাবে রে তখন ওই সবুজ বর্ণ যার হবে সে বলবেন সে খারাপ লোক আর ওই পাতাটি যার সামনে ভালো সে পাতাটি যার সামনে সাদা বিন্দু হয়ে পড়বে সে হবে ভালো ব্যক্তি এবার আজরাইল ওই পাতা দেখে দেখে জানতে শুরু করে দিবে আমার উপরে যদি সবুজ বিন্দু পাতা পড়ে থাকে রে তাহলে বাম দিকে থাকবে আযাবের ফেরেশতা আযাবের ফেরেশতাকে ডাকতে হবে ফেরেশতারা রে
এই বান্দার জানটা সিনায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের চলে যাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সিনায় নিয়ে চলে যাবে। আর ওই পাতাটা যদি সাদা বিন্দু হয়ে পড়ে তাহলে ডান দিকে থাকবে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতাকে ডাক দেওয়া হবে, সুন্দর করে তখন রহমতের ফেরেশতা এসে জানটা সিনায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের উপরে নিয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। এবার পরে থাকবে বটিটা পরে থাকবে বিদায় দেওয়ার জন্য পাগল পাগল হয়ে যাবে, পাগল পাগল হয়ে যাবে রে। এবার পাগল পাগল যখন হয়ে যাবে, এবার যখন চলে যাবে, কেউ বাঁশ কাটবে, কেউ তালাই আনবে, কেউ সাটি পাটা আনবে, কেউ খেজুরের পাতা গাড়বে। গাড়ার সঙ্গে সঙ্গে এবার 5 জন ফেরেশতা আসবে। 5 জন ফেরেশতা এসে বলবে, আমি তোমার হায়াতের ব্যবস্থা করে রেখেছিলাম, আর সারা পৃথিবী জাহান ঘুরে তোমার কোনো খাদ্য পাইলাম না, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। দ্বিতীয় ফেরেশতা এসে বলবে, আমি তোমার খাদ্যের ব্যবস্থা করেছিলাম, আজকে সারা পৃথিবী ঘুরে এক লোকমা তোমার খাদ্য পাইলাম না, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। তৃতীয় ফেরেশতা এসে বলবে, আমি তোমার পানির ব্যবস্থা করে রেখেছিলাম, আজ সারা পৃথিবী ঘুরে সমস্ত পৃথিবী খাল নীল নদী নালা আটলান্টিক মহাসাগর ঘুরে কোন জায়গা পানি পাইলাম না, আজকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। এবার চতুর্থ ফেরেশতা এসে বলবে, আমি তোমার চলাফেরার ব্যবস্থা করেছিলাম রে, আজ সারা পৃথিবী ঘুরে তোমার কোনো চলাফেরার জায়গা পাইলাম না, আমরা সঙ্গে সঙ্গে বিদায় হয়ে যাচ্ছি। তখন এইভাবে আপনাকে একটা চিঠিখানা দেওয়া হবে, চিঠিখানা তখন পড়তে পারবেন না, পানি যখন ডোক গিলা হবে ডোকও গিলতে পারবেন না। এবার শয়তান ওই সময় আপনার সঙ্গে আসবে, এসে বলেন আল্লাহ 2, তাহলে আমি আপনাকে পানি দেব। আপনি যদি মুমিন ব্যক্তি হয়ে থাকেন রে, তাহলে শয়তানের পানি না, ওটা পানি না, ওটা দুনিয়ার পানি না বাজান রে, ওটা হলো শয়তানের পোশাক। আর শয়তানের পোশাককে যদি জীবন মৃত্যুবরণ করেন, আপনার জান্নাত হারাম হয়ে যাবে। জোরে নাউজুবিল্লাহ। এই শয়তানের পানি খাওয়া যাবে না। শয়তান বলবে, আল্লাহ 2 বলো, তাহলে তোমাকে আমি পানি দেব। তখন যদি কিছু নেক আমল জানা থাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম, ওটা পানি নয়, ওটা হলো শয়তানের পোশাক। আর শয়তানের পোশাককে যারা দুনিয়াতে মৃত্যুবরণ করবে, তাদের জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য বাগান রে, এই জন্য মানুষ যখন সোজা হতেই হবে, আসুন আমরা আগে সোজা হইলেই কবরে যা, কিন্তু সোজা হতে হবে। এই জন্য দুনিয়ায় থেকে আগে সোজা হয়ে যান, কবরে যা বাজান সোজা হয়ে লাভ নাই, সোজা হয়ে লাভ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজানগণ, আমার বন্ধুগণ, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে, কোনো বিরক্ত করতেছি? কোনো বিরক্ত করব না বাজান রে, ওয়াজগুলো একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি। এবার আমাদের বন্ধুগণ, আমার ভাইরা, আইএমএ জাহিলা যুগে নারীদেরকে কিন্তু মর্যাদা দেওয়া হতো না, নারীদেরকে কিন্তু মর্যাদা দেওয়া হতো না। নারীদেরকে কিন্তু কন্যা সন্তান হলে কিন্তু জীবন্ত কবর দেওয়া হতো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি কন্যা সন্তান ছিলেন। তারা কি ধরনের আদর্শ ছিল, আর আমাদের মা বোনরা আজকে কি ধরনের আদর্শ হয়ে গেছে। মা বোনদের কারণে তো বাজারে যাওয়া যায় না, আমিও কথা বলতে চাই না। একটা কথাই আছে, গান নষ্ট করে হলো পানা, আর দেশ নষ্ট করে হলো কানা। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বামনরা, আপনারা হলো সম্মানের মা বোনরা, আল্লাহর নবী আপনাদেরকে সম্মান দিয়েছে। আমি আপনাদের সম্মান শ্রদ্ধা রেখে কথা বলি, আপনারা বেপরদা হয়ে ঘোরাঘুরি করবেন না বাজারে। বাজার হচ্ছে সবচাইতে খারাপ জিনিস, হাট আর ঘাট। আল্লাহর রাসূল বলেছেন, হাট এবং বাজার সবচেয়ে খারাপ জিনিস। জোরবানের কথা ঠিক কিনা? আইয়ামে জাহিলা যুগে যখন কন্যা সন্তান দেওয়া হতো রে,
কন্যা সন্তান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দিতেন, ওই পিতা বলতো, যদি স্ত্রীর কাছে জিজ্ঞাসা করতো, স্ত্রী পানের স্ত্রী কন্যা সন্তান হয়েছে নাকি পুত্র সন্তান হয়েছে, যদি বলতো কন্যা সন্তান হয়েছে, তাহলে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে খনন করে, মাটি খনন করে তাদেরকে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। এবার জামিলা নামে একটা সুন্দরী মেয়ে ছিল। এবার জামিলার বাবা বিদেশে থাকে, যখন জামিলা যখন গর্ভে ধারণ করেছেন, এবার জামিলার মা তখন জামিলাকে সুন্দর করে লালন পালন করে। এবার জামিলার বাবা বিদেশ থেকে এসে দেখে জামিলা তো সুন্দর চেহারা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। জামিলা শব্দের অর্থ কি? সুন্দরী। জামিলা শব্দের অর্থ সুন্দরী। এবার জামিলার মা বলতেছে, জামিলা রে, তোমার এত সুন্দর চেহারা দেখে আমি তোমার সুন্দর নাম রেখেছি জামিলা। ও জামিলা রে। এবার জামিলাকে যখন জামিলার বাবা বলতিছে, জামিলার মা তুমি একটু জামিলাকে সাজুগুজু করে দাও, আমি জামিলাকে নিয়ে পাহাড়ের পাদদেশে ঘুরতে যাব। কোথায় যাবে? পাহাড়ের পাদদেশে। এবার জামিলার বাবা খুন্তি নিয়ে কোদাল নিয়ে মাটি খনন করতেছে। এবার জামিলার বাবার দাড়ির মধ্যে মাটির কণাগুলো, বালির কণাগুলো লাগতেছে। জামিলার পিতা বলতেছে, জামিলা রে, একটু পাশে যা, দেখো খেলা করগা, আমি মাটিগুলো খনন করি, তারপরে মাটির ভিতরে কি সুন্দর জিনিস দেখা যাবে। জামিলা ছোট মানুষ, বুঝতে পারে না। এবার জামিলা কিছু দূর যাওয়ার পরে এবার মাটিগুলো যখন খনন করা হয়ে গেছে, জামিলা তার পিতার সঙ্গে এসে বলতেছে, আব্বাজি, এই মাটিটা কার জন্য খনন করেন, কি হয়েছে? এবার বলতেছে, তুমি একটু দূরে সরে যাও, তুমি একটু পরে আসো, তুমি দেখতে পারবা। এবার জামিলার পিতার যখন মাটিগুলো দাঁড়িয়ে যখন লেগে যায়, তখন জামিলা এইভাবে দাড়িগুলো পরিষ্কার করে দিতেছে, একটু দূরে চলে যাচ্ছে। যখন মাটি খনন করা হয়ে গেল, এবার জামিলাকে বলতেছে, মা জামিলা, দেখো কি সুন্দর গর্ত করেছি। জামিলা যখন এসেছে, গর্তের মধ্যে দুই হাতে ধাক্কা মেরে জামিলাকে ফেলে দিছে। জামিলা বলতেছে, বাবা রে, আমাকে এই গর্তের মধ্যে জীবনের মতো ধাক্কা মেরে ফেলে দিও না। ও বাবা, আমি দুনিয়াতে ভিক্ষা করে খাবো, তাও তোমাকে বাপ বলে আমি পরিচয় দেব না, ও বাজান রে। এবার জামিলার বাবা জামিলার কথা কোনো শোনে না রে, শোনে না। জামিলার কান্না সহ্য হয় না। জামিলা কূপের মধ্যে থেকে কান্না করতেছে, বাজান রে, আমাকে জীবনের মতো তুমি মেরো না, ও বাজান, আমি তোমার ছোট্ট মেয়ে, সুন্দর মেয়ে জামিলা, আমি এই জন্য তোমার সঙ্গে ঘুরতে আসছিলাম দেখে আজকে আমাকে তুমি কি জীবনের মতো মাটি খনন করে জীবনের মতো বিদায় করে দিলা। এবার জামিলার বাবা কিছু শোনে না। এবার জামিলাকে মাটি খনন করে চাপা দিয়ে আসে। জামিলার মাকে বলতেছে, একটা কাজ করে এসেছি। বলতেছে, কি কাজ করে এসেছো? বলতেছে, আজকে জামিলাকে আমি চিরজীবনের মতো বিদায় করে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার জামিলার মা কান্নাকাটি করতেছে আর বলতেছে, তোমার মতো পাষাণ পুরুষ এই পৃথিবীর জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে হতে পারে না, আমার কান্না সহ্য হয় না। এবার জামিলার পিতা বলতেছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি মাফ করবার? এই পৃথিবীতে একজন নবী আছে যাকে সৃষ্টি না করলে কোনো কলকায়নাত, কোনো গাছপালা, কোনো পশু পাখির সৃষ্টি হতো না। সেই রাসূলের কাছে যদি যান, তাহলে সেই রাসূল যদি আপনাকে তওবা করায়, আপনি যদি ইসলামের দিকে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।